এই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল এক গ্লাস জুস খেয়ে শুরু করে ফেললাম আজকে দিনটা। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি আজকে অফিসে বেরোনোর জন্য। রাতে যেহেতু ঠিকমতো ঘুমটা হয়নি, তাই সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে। তো তার জন্যই আমাকে আজকে তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে। বেরিয়ে পড়লাম অফিসের জন্য। যেহেতু আজকে রবিবার, রাস্তাঘাটে অটো টোটো পাওয়াটা বড্ড মুশকিল। সামনে দিয়ে একটা অটোও চলে গেল, কিন্তু সে দাঁড়ালো না। দূরে একটা টোটো দাঁড়িয়েছিল, সাথে উঠে পড়ি। ওঠার পর উল্টো দিক দিয়ে বড্ড গরম হাওয়া আসছিল। এই গরম হাওয়া খেতে খেতে মেন রোডে পৌঁছে যাই। মেন রোডও সেরকম কিছু বাস টাস আমার চোখে পড়েনি। টোটো থেকে আমি নামার পর টোটো কাকুকে টাকাটা দিয়ে, তোমরা দেখো বাইরে কতটা রোদ, মানে জাস্ট দেখো সূর্যটা কি তীব্রভাবে উঠেছে। আমি চলে গেলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডেও ম্যাক্সিমাম অটো ফাঁকা, তাও একটা অটো 3 জনে ভর্তি ছিল, আমি যাওয়াতে 4 জনে ছেড়ে দেয়। রাস্তায় দেখো এইদিকে একটাও গাড়ি তোমরা দেখতে পাবে না। অনেকটা স্পট যেহেতু বেলঘড়িয়া স্টেশন যেতে লাগে, তাই কিছুটা রাস্তা ভিডিও করতে করতে আর একটু গরম হাওয়া খেতে খেতে আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে। ফাইনালি স্টেশনে এসে তো আমি পৌঁছলাম। স্টেশনে দেখো সামনেও অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে যেহেতু বাজার বসে, লোকেরা সকালে এখানে একটু বাজার করতে আসে। ওপরে ব্রিজ, নিচে বাজার। ব্রিজটা একটু থেকে এগোলেই সামনে বেলঘড়িয়া স্টেশন। বেলঘড়িয়া স্টেশন ম্যাক্সিমাম ফাঁকা, কারণ আজকে রবিবার, অর্ধেকের অফিস নেই। তো যেহেতু আমার মেডিকেল সেক্টর, তাই জন্য আমার অফিস আছে। এই যে বেলঘড়িয়া স্টেশন টিকিট কেটে ওই দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই যে আমার চলে এসছে শান্তিপুর লোকাল। এটাতে ম্যাক্সিমাম ডেতে ভিড় হয়, তো অ্যাজ এক্সপেক্টেড আজও ভিড়। আমি বসার জায়গা উঠে পাইনি। তো এখানে ট্রেন চলছে, আমি গেটের গোড়ায় দাঁড়িয়ে আছি, কারণ ভেতরে গেলে না একটু হাওয়া পাওয়া যায় না। ফাইনালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পর আমি অ্যাট লাস্ট একটা কোথাও বসার জায়গা পেলাম, কারণ যেতেটা হবে অনেক দূর, প্রথমেই বলেছি। তো যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই একটা জায়গায় না বসতে পারলে হয় না। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানে দূরে দেখো কত গাছ, সামনে একটা ছোট্ট ঝিল মতো আছে। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে যাই, এবং আমি কোথায় এসেছি বলো তো? আমার অফিসে। আজকে আমার অফিসের পোস্টিং হচ্ছে নৈহাটি জাংশন, মানে বড়মার বাড়ি। তো বড়মার বাড়ি তো আমি আজকে যাচ্ছি না, আমি যাব চেম্বারে। তো আমাকে নামিয়েছে ট্রেন হচ্ছে 4 নম্বরে। তো আমি এই প্ল্যাটফর্মগুলোর ক্রস করে এসে এখান দিয়ে বেরোলাম। সকাল সকাল এই ওভারব্রিজ আর প্ল্যাটফর্ম ক্রস করাটা জাস্ট একটা যুদ্ধ। খাতাটা ফাইনালি খুলে আমি কোনো মতে হাঁটলাম। এদিকে হাঁটার পর তাড়াহুড়ো করে, কারণ টাইমে ঢুকতে হবে, অফিসে এন্টার করে গেছি। অফিসে এন্টার করে মুখ টুক ধুয়ে চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে আমাদের চেম্বারে পেশেন্ট আছে। তো সারাদিন পর আমি আবার উঠে পড়েছি ট্রেনে, কারণ অফিসে কিছু দেখাতে পারলাম না, কারণ অফিসে তো সিসিটিভি থাকে, তো দেখানোটা মুশকিল। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো কতটা বিধ্বংস আমি। ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে দেখো এখানে কি সুন্দর জামা কাপড়ের মার্কেট বসেছে। এখানে বেশ ভালো, কিন্তু সস্তায় কমে অনেক কিছুই পাওয়া যায়। তারপর আমি হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি। দেখো সামনে বাজার কলকাতা ক্রস করে উঠবো টোটোতে। আরেক দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওখানে অনেকটা ঘুরে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। তাই এখানে কাকুদেরকে জিজ্ঞাসা করে কোন টোটোটা যাবে সেটাতে আমি উঠে পড়লাম। এখান থেকেও আমার যেতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে, কিন্তু তাও এটা অনেকটাই কাছে। টোটো থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখো এখানে সবাই গরমে বাইরে এসে বসে বসে গল্প করছে। আমি হাঁটতে হাঁটতে তারপর একটা দোকানে গেলাম। দোকান থেকে একটু জিনিস নিলাম। জিনিস নিয়ে আবার বেরিয়ে পড়লাম। দোকান থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছি ফ্ল্যাটে। ফ্ল্যাটে আসলে না কীরকম যেন ঘরের সামনে আসে মনে একটা স্বর্গসুখ। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, দেখো কি লেভেলের গরম, মানে এত গরম, কোনো উপায় নেই গরম থেকে বাঁচার। ফাইনালি আমি ফ্রেশ হয়ে নিলাম। তো এবার আমি একটু রেস্ট নেব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগের জন্য আবার পরে দেখা হচ্ছে। বাই।